বিপ্লব কি শুধু শাসক বদলায় নাকি বদলায় শাসনের রূপও? জুলাইয়ের রাস্তায় যে স্বপ্নের জন্ম হয়েছিল তা কি সত্যি মুক্তির গল্প নাকি আরেক স্বৈরাচারের উত্থান? বাংলাদেশে 2024-এর জুলাই বিপ্লব পরবর্তী ঘটনাপ্রবাহ এবং স্ট্যালিন যুগের সোভিয়েত ইউনিয়নকে নিয়ে লেখা অরওয়েলের বিখ্যাত উপন্যাস অ্যানিম্যাল ফার্মের স্টোরি লাইনে হুবহু মিল পাওয়া যায়। উত্তর খুঁজতে তাই আজকে আমরা মিলিয়ে দেখব অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম আর আমাদের জুলাইকে। জর্জ অরওয়েলের বিখ্যাত রূপকধর্মী উপন্যাস অ্যানিম্যাল ফার্ম, যেখানে তিনি সোভিয়েত ইউনিয়নের স্ট্যালিন যুগের বাস্তবতাকে তুলে ধরেছেন, দেখিয়েছেন বিপ্লবের ভেতর থেকেই কিভাবে বিশ্বাসঘাতকতা জন্ম নেয়, কিভাবে স্বৈরতন্ত্র নতুন পোশাকে ফিরে আসে এবং কিভাবে ক্ষমতালোভীরা সেই সুযোগ নেয়। অরওয়েলের গল্পটি একজন অত্যাচারী ও অদক্ষ মালিকের পশুর খামারকে ঘিরে, যেখানে পশুরা অত্যাচারে পিষ্ট হয়ে একসময় বিদ্রোহ করে বসে, ঘোষণা করে স্বাধীনতা, স্বপ্ন, মুক্তি আর সমতার ভিত্তিতে শুরু হয় নবযাত্রা। কিন্তু নেতৃত্বের শূন্যতা তৈরি হয় বিপ্লবের ভেতরেই, শুরু হয় নতুন ক্ষমতার রাজনীতি। মালিকের রেখে যাওয়া বইপত্র পড়ে কিছু শুয়োর শিখে নেয় ক্ষমতার ভাষা, দেওয়ালে লেখা হয় নীতি, সব পশুই সমান। কিন্তু ধীরে ধীরে সেই নীতির রূপ বদলায়, শেষ পর্যন্ত দাঁড়ায় সব পশুই সমান কিন্তু কিছু পশু একটু বেশি সমান। বিপ্লবের নেতৃত্বদানকারী শুয়োর নেপোলিয়ন ক্রমে ক্রমে ক্ষমতা কুক্ষিগত করে, গণমাধ্যম নিয়ন্ত্রণ করে এবং প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করে এবং ইতিহাস বদলে দেয় নিজের সুবিধা মতো। বিপরীতে আদর্শবান সংগঠক ও শুয়োর নেতা স্নোবল খামারের উন্নয়নে নানাবিধ প্রকল্প হাতে নিলেও নেপোলিয়নের ষড়যন্ত্রে তাকে বিতাড়িত হতে হয়। সেদিকে দৃষ্টিপাত না করে নিষ্ঠাবান ও পরিশ্রমী ঘোড়া বক্সার নেপোলিয়ন সব সময় ঠিক এবং আরও কঠোর পরিশ্রম করতে হবে নীতি মেনে চলে, হয়ে ওঠে সর্বহারা শ্রেণীর প্রতীক, যারা আদর্শে বিশ্বাস রেখে প্রশ্নহীনভাবে প্রাণপণ খেটে যায় এবং তারাই শেষ পর্যন্ত সবচেয়ে বেশি প্রতারিত হয়। কুকুরেরা হয়ে ওঠে দমনযন্ত্র, ভয় ছড়িয়ে পড়ে খামার জুড়ে। অর্থাৎ বিপ্লবের নামে নতুন বন্দোবস্তের নামে নতুন শাসকের আবির্ভাব ঘটে, শোষণের পুনরাবৃত্তি হয়, বিপ্লবের আদর্শ এক নায়কত্বের রূপ নেয়। অরওয়েল দেখিয়েছেন শুধু শাসক পরিবর্তনে বিপ্লব সফল হয় না, অভ্যুত্থানের পর জবাবদিহি নিশ্চিত না হলে বিপ্লবেই জন্ম দেয় নতুন স্বৈরশাসক। জুলাই অভ্যুত্থানও অনেকটা সেই চিত্র হাজির করেছে। ছাত্র জনতার আর্তনাদে সাড়া দিয়ে শ্রেণী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বসাধারণ জীবনের মায়া ত্যাগ করে কুকুরের দলের সামনে প্রতিরোধ করেছিল। হাসিনার দীর্ঘ স্বৈরাচারী শাসনের পতন হলো। কিন্তু প্রশ্ন হলো, ফেসিবাদের সামনে থেকে শুধু একটি নাম সরালে কি ফেসিবাদ শেষ হয়ে যায়? আওয়ামী শব্দটি সরানো গেলেও ফেসিবাদ রুখতে কি আমরা সক্রিয় থেকেছি? ফলে আন্দোলনের ফল দাঁড়িয়েছে কেবলই সরকার পরিবর্তন, কিন্তু শাসন এবং সংস্কৃতি। জুলাইয়ের বয়ান ছিল বৈষম্য নিরসন, সাম্য, মানবিক মর্যাদা এবং কথা বলার স্বাধীনতা। কিন্তু জুলাই পরবর্তী বাস্তবতায় ট্যাগ বদলেছে, ভাষা বদলেছে, মনোভাব কি বদলেছে? রাজাকারের বাচ্চার জায়গায় ফেসিস্টের দোসর, স্বাধীনতার বিপক্ষের শক্তির জায়গায় ভারতের দালাল, রয়ের এজেন্ট। বয়ান পাল্টেছে কিন্তু দমন পীড়নের সংস্কৃতি কি থেমেছে? বিপ্লবের পর জবাবদিহি নিশ্চিত না হলে ক্ষমতার শূন্যতায় জায়গা করে নেওয়া নতুন নেপোলিয়নরাই। এই দায় এড়ানোর সুযোগ জুলাই বিপ্লবীদের নেই। জুলাই বিপ্লব থেকে উঠে আসা দল এনসিপির অনেক নেতা জাতীয় সরকার গঠন করতে না পারার ভুল স্বীকারও করেছেন। তবে জুলাই পুরোপুরি ব্যর্থ এ কথা বলা যাবে না। 16 বছরের দমবন্ধ সময়ের পর মানুষ অন্তত কথা বলার সুযোগ পেয়েছে। একটা নির্বাচন হয়েছে, ভোটের মাধ্যমে প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ এসেছে, মানুষের রাজনৈতিক সত্তা আবার সক্রিয় হয়েছে। জুলাই সেখানেই সার্থক। কিন্তু অরওয়েলের গল্প এখানেই শেষ নয়, কেবল জমে উঠলে মাত্র। জুলাই সনদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। তাহলে কি নির্বাচনের বৈধতায় প্রশ্নবিদ্ধ হবে না? যারা সেই সনদ মেনে সংসদে এসেছে, সেই সনদে লেখা সংবিধান সংস্কার কমিশনের শপথ নেয়নি। অরওয়েলের উপন্যাস বলছে নেপোলিয়নরা জন্মায় জনগণের অসতর্কতার ফাঁক দিয়ে। খামার বদলেছে নাকি শুধু মালিক? দর্শক, সিদ্ধান্ত আপনার। পরবর্তী পর্বে থাকছে জুলাই বিএনপি দ্বন্দ্ব নিরসনের পথ। সে পর্যন্ত ডেইলি পালসের সঙ্গেই থাকুন।